রামায়ণের সময় আপনি নিশ্চয়ই শবরীর কথা শুনেছেন, জেনেছেন এবং পড়েছেন। আসুন আজকে আমরা তার সম্পর্কে বিস্তারিত জানব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। শবরী ছিলেন শ্রীরামের পরম ভক্ত। পূর্বজন্মে শবরী এক সুন্দরী রানী ছিলেন। তিনি সুন্দরী হওয়ার জন্য সর্বদা পর্দার আড়ালে থাকতেন। তিনি সর্বদা সাধু সন্ত ও দরিদ্রদের সেবা করতে চাইতেন, কিন্তু তিনি উচ্চকুলের রানী হওয়াতে তিনি সর্বদা পর্দার আড়ালে থাকতেন। সেই কারণে তিনি সাধু সন্তদের কখনোই সেবা করতে পারতেন না। উচ্চকুলের রানী হওয়ার জন্য তার ভক্তির পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। তাই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যাতে তিনি পরবর্তী জন্মে কোনো নিম্ন জাতির দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তারপরে তিনি শবর পরিবারে জন্মগ্রহণ করেন। শবরীর আসল নাম ছিল শ্রবণ। তিনি ভিল সম্প্রদায়ের শবর বর্ণের ছিলেন। এ কারণে পরবর্তীতে তার নাম হয় শবরী। তার পিতা ভিলদের প্রধান ছিলেন। এক ভিল কুমারের সাথে সুমনের বিয়ে ঠিক করেন তিনি। বিয়ের আগে কয়েকশো পশু বলি দেওয়ার জন্য আনা হয়েছিল, যা দেখে সুমনের খুব কষ্ট হয় সেই অবলা পশুদের জন্য। সে ভাবে, এটা কেমন পরম্পরা, শুধু আমার জন্য এই নির্দোষ অবলা পশুদের হত্যা করা হবে। এই কারণেই শবরী বিবাহের ঠিক একদিন পূর্বেই পালিয়ে দণ্ডকারণ্য বনে পৌঁছে যান। ঋষি মাতঙ্গ দণ্ডকারণ্য বনে তপস্যা করতেন। শবরী তার সেবা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভয় পেয়েছিলেন, কারণ তিনি ভিল জাতিভুক্ত হওয়ায় এই সুযোগ তিনি পাবেন না। তবুও ভোরবেলা ঋষিরা ঘুম থেকে ওঠার আগে শবরী তাদের আশ্রম থেকে নদীর পথ পরিষ্কার করে রাখতেন, কাঁটা তুলে ফেলতেন এবং পথে পরিষ্কার বালি ছড়িয়ে দিতেন। তিনি এমনভাবে এসব করতেন যাতে কেউ জানতে না পারে। একদিন ঋষিশ্রেষ্ঠ শবরীকে দেখে তার সেবায় খুব খুশি হন এবং তিনি শবরীকে তার আশ্রমে আশ্রয় দিলেন। যখন মাতঙ্গের শেষ সময় আসে তখন তিনি শবরীকে বলেন তার আশ্রমে ভগবান শ্রীরামের জন্য অপেক্ষা করতে, কারণ তিনি অবশ্যই তার সাথে দেখা করতে আসবেন। মাতঙ্গ ঋষির মৃত্যুর পর শবরী ভগবান শ্রীরামের অপেক্ষায় সময় কাটাতে শুরু করেন। তিনি তার আশ্রমটিকে খুব পরিষ্কার করে রাখেন। পথের মধ্যে কোনো কাঁটা শ্রীরামের পায়ে না লাগে তার জন্য তিনি আশ্রমের পথে প্রতিদিনই ফুল বিছিয়ে রাখতেন। প্রতিদিন তিনি শ্রীরামের জন্য মিষ্টি ফল তুলতেন এবং একটি ফলও যাতে টক না হয় তা নিশ্চিত করার জন্য প্রতিটি ফলই চেখে দেখতেন। এভাবে করতে করতে অনেক বছর কেটে গেল। একদিন শবরী জানতে পারলেন দুই সুদর্শন যুবক তাকে খুঁজছে। তখন সে বুঝতে পারল তার ভগবান শ্রীরাম এসেছেন। ততদিনে সে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু রামের আগমনের খবর শোনার সাথে সাথে সে প্রফুল্ল হয়ে উঠল এবং সে রামের কাছে দৌড়ে তাকে বাড়িতে নিয়ে এসে চোখের জলেই পা ধুয়ে বসতে দিলেন। তারপরে শবরী যে মিষ্টি ফলগুলো শ্রীরামের জন্য চেখে এনেছিলেন সেগুলিই তাদের খেতে দিলেন। লক্ষ্মণ সেই উচ্ছিষ্ট ফল খেতে দ্বিধাগ্রস্ত ছিলেন, তাই তিনি রামের মন রাখতে ফল হাতে তুলে নিলেন। কিন্তু শ্রীরামচন্দ্র ভক্তের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দেখে খুব আনন্দের সাথে সেগুলিকে খেয়েছিলেন এবং শবরীকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিয়েছিলেন। এটাই ছিল মাতা শবরীর পবিত্র কাহিনী। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান কমেন্টে জানান। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।